দ্য ডিজিটাল রেকর্ডের পক্ষ থেকে তোমাদের আরেকটি ভিডিওতে স্বাগতম। আজকে আমরা যে অনুপাত সমানুপাত চ্যাপ্টার আগের দিন আলোচনা করেছিলাম তারই আরেকটা পার্ট, অর্থাৎ অনুপাত সমানুপাত। দেখো 5.2-এর একটা কিন্তু ভিডিও হয়ে গেছে অলরেডি, এবার 5.2-এর আরেকটা ভিডিও চলতে আসছে। দেখো লেখাই আছে অনুপাত সমানুপাত কোষের এগিয়ে 5.2, এরই আরেকটা পার্ট, সেকেন্ড পার্ট। একটা পার্ট কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে, যারা এখনও দেখোনি অবশ্যই আগের ভিডিওতে গিয়ে দেখে নিবে। তাই চলো 5.2 যে চ্যাপ্টারের সেকেন্ড পার্ট আছে আমাদের, সেই সেকেন্ড পার্টের প্রথম অঙ্কটা দেখো, 5 নম্বর অঙ্ক দেখো। 5 থেকে আমরা শুরু করবো আজকে, কারণ 4 অবধি আমাদের আগের ভিডিওতে আলোচনা করা হয়ে গেছে। তাহলে 5 নম্বর অঙ্কে কি বলছে, যদি A:B এবং C:D এই অনুপাত দুটি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে তবে তাদের ব্যস্ত অনুপাত কি সম্পর্ক প্রকাশ করবে। বলছে এই দুটার মধ্যে যদি ব্যস্ত সম্পর্ক থাকে, বিপরীত সম্পর্ক থাকে, তাহলে এদেরকে যদি ব্যস্ত করি, ব্যস্ত মানে কি জিনিস জানোই তোমরা? দেখো ব্যস্ত মানে কি, A:B দেখো, এটা যদি ব্যস্ত হয় তাহলে এটা ব্যস্ত মানে এটা উল্টে দিতে হয়। এর আগে তো বলছিলাম A:B এর ব্যস্ত কি হয়, A:B এর যদি ব্যস্ত বলে B:A হবে, তাই না? আর C:D এর যদি ব্যস্ত বলে তা D:A হবে, আর D:C হবে, তাই না? তাহলে এরা যদি বিপরীতমুখী সম্পর্ক করে, এরাও না বিপরীতমুখী সম্পর্কই হবে। কেন ধরে নাও আমরা জানি যে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার কী সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। এবার আমি যদি বলি দিনের সঙ্গে লোকের কী সম্পর্ক হয়, সেটা আমি আগে পরে করে দিই, তো সেমই তো থাকবে, সম্পর্ক তো চেঞ্জ হবে না, তাই না? কেন বাপ আর ছেলের মধ্যে যে সম্পর্ক হয়, এবার ছেলে আর বাপের মধ্যে তাই সম্পর্ক, তাই না? এবার তাই বলে যে আমি বাপকে আগে ছেলেকে পরে লাগলাম তাই জন্য যে ওদের বয়সটা পাল্টা যাবে এরকম তো না, বয়স তো একই যাবে। তাহলে সম্পর্ক তো সম্পর্ক থাকে, পিতা পুত্র যেমন সম্পর্ক হয়, তো এরকমই এখানে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার যদি ব্যস্ত হয় তাহলে দিনের সঙ্গে লোকের ব্যস্ত হবে। তো সেম এখানে বলছে A:B এর সঙ্গে বিপরীত হয়, তো এখানে সি এর এটা যদি বিপরীত করি মানে ব্যস্ত করি তাহলে কি সম্ভব হবে, তাহলে উত্তর কি হবে, ওই বিপরীতমুখী সম্পর্কই হবে। দেখো উত্তর লিখবা তোমরা বিপরীতমুখী সম্পর্ক, তাহলে উত্তর হবে বিপরীতমুখী সম্পর্ক। তাহলে উত্তর হলো বিপরীতমুখী সম্পর্ক। দেখো শুধু উত্তরটা লাগবে, এটা করার কিছুই নেই অঙ্কটায়, বিপরীতমুখী সম্পর্ক। চলো পরের অঙ্কে দেখো, পরের অঙ্কে কি বলছে, বলছে 6 নম্বর দেখো, 3টি কর্মী সমানুপাত সংখ্যা দিয়ে কটি সমানুপাত গঠন করে যায়। বলছে 3টা কর্মী সমানুপাত যদি সংখ্যা থাকে তাহলে কয়টা সংখ্যা গঠন করা যায়। এবার উত্তর হবে 2টি। 3টা সংখ্যা যদি থাকে তা দুইটি কর্মী সমানুপাত গঠন করা যায়। কেন আমি একটু উদাহরণ দিয়ে ব্যাখ্যা করে দিচ্ছি। দেখো সাপোজ তোমাদের কাছে 2 আছে একটা সংখ্যা, 4 আছে, 8 আছে, এই 3টে সংখ্যা ক্রমিক হিসেবে আছে। ক্রমিক মানে কি, পরপর থাকবে, আর সমানুপাত মানে এদের অনুপাতটা সমান হবে, এটার সঙ্গে এটা সমান হবে। এবার এই 3টা সংখ্যা কয়ভাবে সাজানো দেবো, একটা আমরা 2:4 আর 4:8 এই আকারে সাজাতে পারি কিনা। 2:4 করে যাওয়া হবে 4:, আবার যদি আমি উল্টা নিই 4:2 আর 8:4 করি লিখতে পারি, তাহলে এই একভাবে সাজালাম, এই একভাবে দুইভাবে, টোটাল কয়ভাবে সাজানো যায়, দুইভাবে। তাহলে দুটি কর্মী সমানুপাত গঠন, উত্তর হবে কি 2টি। এটা আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম, তোমাদের উত্তর খালি পরীক্ষা লিখবা 2টি যদি আসে, ঠিক আছে? চলো 7 নম্বর কি বলছে দেখো, 5টি ক্রমিক সমানুপাতিক সংখ্যার প্রথমটি 2, দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি নির্ণয় করো। তাহলে 5টি সংখ্যার মধ্যে প্রথমটা 2 দেওয়া আছে, দ্বিতীয়টা 6 দেওয়া আছে। এটা আমরা শর্টকাটে বলতে পারি, আমি করে দেওয়ার নিয়মে বলে দিচ্ছি। দেখো প্রথমটা 2, মানে প্রথম সংখ্যাটা তোমাদের 2 দেওয়া আছে, তারপরটা আছে 6, তারপরে 3 নম্বরটা কত হবে, 4 নম্বরটা কত হবে, আমাদের 5 নম্বরটা বের হবে, আমার পঞ্চমটি বের করতে হবে। দেখো এই 2 এর সঙ্গে 6 কি বাড়ছে না কমছে, বাড়ছে নিশ্চয়ই। কি হারে বাড়ছে, সমানুপাত মানে কি হারে বাড়ছে, মানে অনুপাতটা কি হারে আছে, অনুপাত 2 আর 6 যদি আমি অনুপাত 3 গুণই 6 দেখো 3 গুণ হয়েছে, তাই না? সেম এটাকেও 3 গুণ হবে, তা 3 6 কত 18 হবে। তারপরে 18কে 3 দিয়ে গুণ করবা, সেম 3 দিয়ে গুণ, 3 8 কত হবে 54, আর 54কে আবার 3 দিয়ে গুণ করবা, 3 54 কত হবে, 3 4 12 2 হাতে 1 3 16 162, তাহলে উত্তর আমাদের 162 আসবে। তো এটা যদি শর্ট কোশ্চিনে থাকে 1 নম্বরে থাকে তাহলে তোমরা কিন্তু এইভাবে শর্ট নিয়ে করবা, যে এটাকে 3 গুণ হচ্ছে তাহলে পরপর 3 গুণ হতে থাকবে। কিন্তু আমাদের তো শর্ট কোশ্চিন থাকবে না, এটা থাকতে পারে 2 3 নম্বরে থাকতে পারে। 2 3 নম্বর থাকলে কীভাবে করবা তার জন্য আমি করে দিচ্ছি। দেখো তার জন্য আমরা কি করব, কীভাবে করবো, দেখো আমরা পরপর লিখে করবো। প্রথম সংখ্যাটি কত আছে লিখবো, প্রথম সংখ্যাটি কত, প্রথম সংখ্যা দেখো 2 দেওয়া আছে, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত আছে 6, তাহলে 2 আছে 6, 2 থেকে 6 এলো, কত হারে বাড়লো, তাহলে আমরা সাধারণ অনুপাত বের করবো। এই দুইটার মধ্যে সাধারণ অনুপাত কত আছে, সাধারণ অনুপাত মানে কি হারে বাড়ছে বা কমছে, অনুপাতটা কি, সাধারণ অনুপাত বের করবো। এই সাধারণ অনুপাত বের করে হলো দ্বিতীয় পদটাকে প্রথমটা পদটা দিয়ে ভাগ হবে, দ্বিতীয়টা প্রথমটা এটাকে এটা দিয়ে ভাগ, তাহলে 6 ভাগ 2 যদি আমি ভাগ করি কত হবে
সাধারণ অনুপাত 3 বের হবে, ঠিক আছে। তাহলে সাধারণ অনুপাত কত বার হলো 3, এই যে এটা কিন্তু আমি এখানে বুঝাই 3 হলো, কেন 3 হলো, 3 দুগুণে 6, 3 হলো। এবার আমরা এখান থেকে তৃতীয় সমানুপাত করবো। দেখো সূত্র 1, তৃতীয় সংখ্যাটি হবে, তাহলে তৃতীয় সংখ্যা কত হবে, প্রথমটা ছিল 2, দ্বিতীয়টা 6, এবার এই দ্বিতীয়র সঙ্গে 3 গুণ করে তৃতীয় আসবে, 6 গুণন 3 18। আবার চতুর্থ কত হবে, চতুর্থ সংখ্যাটি কত হবে, এই চতুর্থ যখন বের করবো তখন চতুর্থের আগে কে থাকে, তৃতীয়, তাই না। তা তৃতীয়র সঙ্গে 3 গুণ করবো, 18 গুণন 3, 3 18 54। আর পঞ্চম যখন বের করবো সেম একইভাবে, পঞ্চম সংখ্যাটি হবে, পঞ্চম যখন করবো এই যে চতুর্থের সঙ্গে 3 গুণ করবো, 54 গুণ 3 162। এই হলো আমাদের করার নিয়ম, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় ছিল, তৃতীয় চতুর্থ পঞ্চমটা আমরা বের করলাম। পরীক্ষা যদি তৃতীয় বলে তৃতীয় বের করে, চতুর্থ বলে চতুর্থ, আর যদি পঞ্চম বলে তাহলে গোটাটাই করতে হবে, ঠিক আছে। সবগুলো উত্তরই হলো, উত্তর হলো 162। দেখে নাও, চলো পরের নম্বরে। পরের নম্বর কি বলছে, 8 নম্বর। 8 নম্বর অঙ্কটা দেখো, একদম ইজি অঙ্ক। দেখো একটু করে ঘুরে ফেঁচা বলছে, এত এর প্রত্যেকটির সঙ্গে কত যোগ করলে যোগফলগুলি সমানুত হবে। বলছে এই যে 4টার সংখ্যা দেওয়া আছে এখানে, কয়টা আছে, 4টা, 1টা 2টা 3টা 4টা, এই 4টার সময় প্রত্যেকটার সঙ্গে কত যোগ করবো, মানে যা যোগ করবো সেম যোগ করবো না, একই যোগ করবো, আলাদা করবো না। কত যোগ করবো বলছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে এক যোগ করবো, যে এক যোগ করবো। যদি আমি এক যোগ করি তাহলে সমানুপাত হবে, সেইগুলো কি হবে, সমানুপাত। তাহলে আমি প্রত্যেকটার সঙ্গে আমি ধরে নিচ্ছি এক যোগ করতে হবে, ঠিক আছে। দেখো ধরি এক্স যোগ করতে হবে, তাহলে এক যোগ করতে হবে। তাহলে অঙ্কটাকে সাজাই, সূত্র 1, এক যোগ করলে আমি সমানুপাতে একটা সাজাবো, সমানুপাত কিভাবে সাজাই আনি, সমান দিয়ে দুই পাশে দুইটা করে 4টা থাকবে। তাহলে প্রথমটা ছিল 6, তার সঙ্গে এক যোগ করতে বলছে, তাহলে 6 প্লাস এক্স, তার নিচে কি হবে 15 প্লাস এক্স সমান, তারপরে কি 20 প্লাস এক্স, তারপরে কি আছে 43 প্লাস এক্স। প্রত্যেকটা সংখ্যাই হবে তার সঙ্গে এক যোগ হবে। এই হলো আমাদের সাজানো, বা এবার এগুলোকে সাজানো। সাজা নিলে কী হবে দেখে নাও একটু। তাহলে কোনাকুনি গুণ করবো আমরা, ঠিক আছে। আমরা একবার এই পাশে গুণ করবো, একবার এই পাশে গুণ করবো, যার যেটা সুবিধা আগে পরে করতে পারবো। তাহলে আমি ধরে নাও এটা যদি গুণ করি, তাহলে 6 দিয়ে একবার এটাকে গুণ, আবার এটা গুণ, আবার এক্স দিয়ে গুণ, তার 2 2 4টা করে গুণ হবে। তাহলে 6 দিয়ে গুণ করলে 3 6 18 8 হাতে 1 25 258 হবে, দেখবা 6 দিয়ে 43 গুণ করবো 258, 6 দিয়ে এক্সকে 6 এক্স প্লাস, এবার এক্স দিয়ে গুণ করলে 43 এক্স প্লাস এক্স এস স্কোয়ার। তাহলে দেখো 4টা গুণ হয়ে গেল, একবার 6 দিয়ে গুণ করলাম, একবার এক্স দিয়ে, এবার এদিকে 15 দিয়ে 15 20 গুণ করলে 300 প্লাস 15 এক্স প্লাস, তারপরে 15 দিয়ে গুণ করলাম, এবার এক্স দিয়ে 20কে 20 এক্স প্লাস এস স্কোয়ার। দেখো টোটাল গুণটা করলে আমাদের এটা আসলো, ঠিক আছে। তো টোটাল গুণ করলে এটা, তাহলে 6 দিয়ে একবার গুণ, 6 দিয়ে 43কে 258, 6 এক্স 43 এক্স এস স্কোয়ার, আবার 15 দিয়ে গুণ করলে 300, 15 এক্স 20 এক্স এক্স এস স্কোয়ার। এবার এস স্কোয়ার দুই পাশে কাটিয়ে দিলাম, ঠিক আছে। এর যোগ বিয়োগ করিনি, দেখো দুই পাশে এস স্কোয়ার প্লাস প্লাস আছে, দুই পাশে থাকলে কাটা যায়, একই সময় থাকলে কাটা যায়। এবার এখানে থাকলো 258, তাই না, প্লাস 43 আর 6 যোগ করলে 49 এক্স ইকুয়াল টু 300, 15 20 যোগ করলে 35 এক্স। তাহলে এটা আসলো আমাদের যোগফল, 258 প্লাস 49 এক্স, 300 প্লাস 35 এক্স। এবার এক্সগুলোকে একদিকে টানবা, তাহলে 49 আর 35 এক পাশে আনো, 49 এক্স মাইনাস 35 এক্স, কী করলাম 49 35 এক পাশে আনলাম, প্লাস ছিল 35টা মাইনাস হয়ে গেল, আর 300 আর 258 এক পাশে নিয়ে যাব, 300 বিয়োগ 258। দেখো এবার যোগ বিয়োগ করে নাও, করে নিয়ে দেখো কত উত্তর দেখে নাও। বা যোগ করলে হবে 49 থেকে 15 গেলে 14 এক্স ইকুয়াল টু 258, 300 থেকে 258 গেলে কত হবে 42, তাই না। বিয়োগ করে দেখো, তারপরে বা এক সমান উত্তর আসলো 42/14, 14কে 42 দিয়ে কাটবা, তাহলে এক সমান 3 14 42, কাটে নাও ভাগ করে নাও, উত্তর হবে 3, কাটলে কাটতে পারো, উত্তর কত আসবে, উত্তর আসবে 3।
এক্সের মান তাহলে 3, তার মানে প্রত্যেকটার সঙ্গে যদি আমি এক্স এক্স মানে 3 যোগ করি তাহলে সংখ্যাগুলো সমানুপাত গঠন করবে। ঠিক আছে, চলো পরের অঙ্কে। পরের অঙ্ক কি বলছে দেখো, সেম অঙ্ক বলছে এত 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 প্রত্যেকটির সঙ্গে কত বিয়োগ করলে বিয়োগ ফলগুলি সমানুপাত হবে। ওটা যেমন যোগ করলে এটা বিয়োগ করলে সেম জিনিস, আগেটা যেমন যোগ করছো এটা বিয়োগ করবে। ঠিক আছে, তাহলে যোগের জায়গা কী হবে, যোগের জায়গা হবে বিয়োগ। তাহলে ধরে নাও, দেখো ধরি সংখ্যাটি এক্স, ধরি সংখ্যাটি সমান এক্স, ধরি সংখ্যাটি এক্স। তাহলে সুতরাং দিয়ে সাজাবো, সেম আগের মতোই সাজাবো। প্রথমটা কত 23, 23 বিয়োগ এক্স, তাই না? তারপরটা 30, 30 বিয়োগ এক্স, আগেটা যেমন যোগ করছে এটা বিয়োগ করছে। ধরি সংখ্যাটি এক্স, তাহলে কি 57, 57 বিয়োগ এক্স, 57 বিয়োগ এক্স, তারপরে কি আছে 78, 78 বিয়োগ এক্স। ঠিক আছে, এবার এটাকে আমরা সাজা নিয়ে আগের মতোই করব। দেখো সাজা বলতে কোনাকুনি গুণ করব। প্রথমে আমি এদিকে গুণ করতেছি, দেখো তাহলে 23 দিয়ে এটা গুণ করবা, 23 78 গুণ করলে কত হবে দেখো, রাফ একটু দেখে নাও। 23 দিয়ে 78 কে, 23 78 গুণ কী হবে, 3 8 24 4 হাতে 2, 23 আর 2 16 6 হাতে 1 15 4 9 7 1 1794 হবে। ঠিক আছে, তাহলে কত আসলো 1794। তারপরে 23 দিয়ে এক্সকে মাইনাস 23 এক্স, তারপরে মাইনাস 78 এক্স প্লাস এস স্কোয়ার। ঠিক আছে, দেখো কি করলাম, 23-এর সঙ্গে গুণ করলাম, এক্সের সঙ্গে গুণ করলে এটা আসলো। এবার আমাদের এই পাশে গুণটা বাকি আছে, এটা করব। কত সঙ্গে কত গুণ, 30 দিয়ে একবার 57 গুণ এক্সকে গুণ, 30 আর 57 গুণ করা 0 0 থাকলো, 3 দিয়ে গুণ 3 7 21 1 হাতে থাকলো 2, 3 17, 1710 আসবে, গুণ করে দেখবা। মাইনাস 30 এক্স, ঠিক আছে, মাইনাস 57 এক্স প্লাস এস স্কোয়ার। দেখো প্লাস এস স্কোয়ার হলো, এই যে মাইনাস এক্স মানে মাইনাস মানে প্লাস এস স্কোয়ার হবে। দুই পাশে এস স্কোয়ার কাটি দাও, এস স্কোয়ার কাটি দাও, কাটি দিয়ে কী থাকে দেখো, বা 1794 মাইনাস 23 এক্স 78 যোগ করো, 8 3 11 1 11 হাতে 1 7 দিয়ে 9 7 দিয়ে 9 9 কে 10 101 এক্স হবে। দেখো 78 আর 23 যদি যোগ করো তাহলে হবে 101 এক্স মাইনাস, সেম একইভাবে এদিকে 1710 বিয়োগ 30 আর 57 যোগ করবা, মাইনাসের প্লাস হয়, 50 3 80 87 এক্স, তাহলে মাইনাস গুণ মাইনাস মানে প্লাস যোগ করলাম। বা এবার এক্সগুলোকে এক পাশে নিছো, 110 না 101 এক্স, সরি 101 আছে প্লাস 87 এক্স ইকুয়াল টু 1710 মাইনাস 1794। কী করলাম, এক্সগুলোকে এক দিয়ে করলাম, সংখ্যাগুলোকে এক দিয়ে করলাম। তাহলে কী করলাম, 110 মাইনাস 101 এক্স আর 87 এক্স এক পাশে আনলাম, আর 1794 এদিক থেকে মাইনাস হয়ে গেল। এবার এটাকে কী করবো, বিয়োগ করে নিব। দেখো এটা বিয়োগ করে নাও, বা বিয়োগ করলে কত হবে দেখো, প্লাস মানে বিয়োগ করবো, 100 থেকে 78 গেলে কত হবে 14 এক্স মাইনাস 14 এক্স ইকুয়াল টু, এটা বিয়োগ করবা 1794 10 গেলে 84 হবে। দেখো মাইনাস বিয়োগ করবা 4 1 আছে 9 8, বা এক্স ইকুয়াল টু মাইনাস মানে উঠে গেল দুই পাশে, উপরে 84 বাই 14, 14কে 84 দিয়ে কাটো, 6 14 84, তাই না? 14 6 হবে উত্তর, উত্তর কত আসলো 6, তাহলে এক্সের মান 6। তাহলে উত্তর কি আসলো, এক্সের মান 6। এক্সের মান যদি 6 হয় তাহলে সংখ্যাগুলি সমানুপাতি হবে। ঠিক আছে, দেখো পরের অঙ্ক। পরের অঙ্ক কি বলছে, সেম এটার মতোই হবে। দেখো এখানে সংখ্যা না দিয়ে পি কিউ আর এস দিয়ে, পি কিউ আর এস চারটা সংখ্যা দেওয়া আছে। দেখো এর প্রত্যেকটির থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমান, তাহলে এটাও বিয়োগ করতে বলছে। তাহলে ধরে নাও আগের মতো, ধরি সংখ্যাটি এক্স, সেম আগের একটা মতো হবে, ধরি সংখ্যাটি হবে এক্স, তাহলে সংখ্যাটা হলো এক্স,
এবার সূত্রাঙ্ক দিয়ে সাজানো, সেম আগের মতো সাজাবা। প্রথমে কি আছে পি, তাহলে পি মাইনাস এক্স, তারপরে কি আছে কিউ, কিউ মাইনাস এক্স, তারপরে আর, আর মাইনাস এক্স, যা ধরছো সেটা বিয়োগ করবো, আর এস মাইনাস এক্স। ঠিক আছে, এবার বা দিয়ে কি করবো, কোনাগুনি গুণ করবো, করে এক্সট্রা বার করতে হবে। তাহলে প্রথমে আমরা এই পাশে গুণটা করতেছি, দেখো পি দিয়ে গুণ করলে পি এস মাইনাস পি এক্স, তাই না, পি দিয়ে গুণ মাইনাস এক্স দিয়ে গুণলাম এস এক্স, আর মাইনাস প্লাস এস স্কোয়ার। দেখো একবার পি দিয়ে গুণ, একবার এক্স দিয়ে গুণ, সেম একইভাবে দিয়ে গুণ করবো, কিউ দিয়ে গুণ কিউ আর মাইনাস কিউ এক্স মাইনাস আর এক্স প্লাস এস স্কোয়ার। দেখো বুঝা গেল কিনা, দেখে নাও। এবার দুই পাশে এস স্কোয়ার এসে কাটা গেল, কাটিয়ে দিলাম। এবার এক্সগুলোকে একদিকে নিব, যেগুলোর মধ্যে এক্স আছে, এক্স বলতে এই একটা দুইটা তিনটা চারটা সময় এক্স আছে, এক্সগুলোকে একদিকে টানবো। তা কী কী আছে, মাইনাস পি এক্স মাইনাস এস এক্স, এই মাইনাসটা পেয়েছে প্লাস, প্লাস কিউ এক্স প্লাস আর এক্স ইকুয়াল টু, আর মাইনাস ছাড়া কেক আছে, এই একটা মাইনাস ছাড়া আমার এক্স ছাড়া আছে, এই একটা এক্স ছাড়া আছে, তাহলে কিউ আর, এ দিল কিউ আর, ঠিক আছে, মাইনাস পি এস, কিউ আর মাইনাস পি এস থাকলো। এর বা দিয়ে কি করবো, এখান থেকে এক্সট্রা নেব, এক্সট্রা কমন নিই, এক্স যদি কমন নিই মাইনাস পি মাইনাস এস প্লাস কিউ প্লাস আর, দেখো ওইটা দাঁড়ালো, এক্সট্রা আমি কমন নিলাম চার জায়গা থেকে, পি এস কিউ আর এইদিকে যা আছে তাই, কিউ আর মাইনাস পি এস, এটা থাকলো। ঠিক আছে, এবার কি করবো, আমরা এক্স বার করবো, তাই না, এক্স বার করার জন্য এক্সট্রা রাখবো, এটা উপরে থাকলো, কিউ আর মাইনাস পি এসটা উপরে থাকলো, আর এইটা গিয়ে নিচে বসলো। এটা একটু সাজানো, সামনে মাইনাস থাকলে কিউ আরটা আগে লিখতে পারো, তাহলে কিউ আরটা আগে লিখি, কিউ প্লাস আর মাইনাস পি মাইনাস এস, এটাকে নিয়ে গিয়ে নিচে বসলাম, সাজিয়ে নিলাম, হ্যাঁ দেখে নাও। তাহলে এই হলো আমাদের উত্তর, এটা হলো এক্সের মান। ঠিক আছে, দেখে নাও। তো আজকের ভিডিও এই অবধি থাকলো, পরের ভিডিওতে দেখা হচ্ছে। এরপরে ভিডিও আমরা 5.2 আজকে শেষ হলো, এই 5.2 এর পরে আমরা 5.3 শুরু করব, যেটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেখান থেকে মাধ্যমিক অঙ্ক থাকেই। 5.2 মোটামুটি পড়লাম, এখান থেকে আমাদের শর্ট কোশ্চিন থাকে, বড় কোশ্চিন থাকবে না, কিন্তু 5.3 যে এরপরে আলোচনা করবো সেটাতে আমাদের কি থাকবে, বড় কোশ্চিন। তাহলে বড় কোশ্চিনের জন্য অবশ্যই এই চ্যাপ্টারগুলো দেখবা, এরপরে আমরা 5.3 আলোচনা করব, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ।